শুভ নববর্ষ গাইজ, আমিও চলে আসলাম তোমাদের সাথে একটা পহেলা বৈশাখ ব্লগ নিয়ে। ভাবলাম বের হতেছি তো একটা ব্লগ করাই যায়। তো রেডি হয়ে নিয়েছিলাম, ভার্সিটি যাব, ভার্সিটির প্রোগ্রাম ছিল তো এর জন্য। আর আম্মুকে আমি বলছিলাম ভার্সিটির প্রোগ্রাম হবে 10টা থেকে 2টা। তো আম্মুকে আমি বলে রাখছিলাম যে আমাকে 9টার দিকে ডাক দিও, কারণ 10টা থেকে হবে। তো আমি ভাবছি 11টার দিকে যাব, কিন্তু আম্মুকে বলছি 9টায়, কিন্তু আম্মু আমাকে ডাক দিতেই ভুলে গেছে। আমি উঠছি 10:30, মানে 10:30 থেকে উঠছি। তখন তো দেখি কি করব, তো তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই। আর রাস্তার মধ্যে কি বলবো, এত পরিমাণে গরম ছিল আর রোদ ছিল, মানে বলার বাইরে। কালকে এত কেন মানে রোদ পড়ছে আর গরমটা পড়ছিল, লিটারেলি মনে হচ্ছিল যে মেকআপ গলে যেতেছিল। এরকম মেকআপ তো প্রায় উঠেই গেছে, মানে ভার্সিটি যাওয়ার পর দেখি যে প্রায় মেকআপ উঠে গেছে। এখন মানে পিক নিয়ে আমি জাস্ট ভয় ছিলাম যে আসলে পিক ভালো উঠে কি ওঠে না। তো দেখি যে তখন যে পিক ভালোই উঠে নেই, বাট বাসায় আসার পর মনে হয়েছে যে না, কিছু পিক আপলোড দেওয়ার মতো আছে। তো ভার্সিটি যেয়ে দেখে আমার ফ্রেন্ডরা আগে চলে গেছে, আর ওরা একটু ফার্স্ট আর আমি একটু স্লো। আমি অলওয়েজ একটু লেট করেই যাই। যেয়ে দেখি তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে, নাচ গান। আর ওরা দোতলায় ছবি তোলা শুরু করছে। আমি বলছি চল চল নিচে যাই, এগুলো দেখতেই মজা। তো আমরাও কিছু ছবি তুলে নিই, দেন নিচে চলে যাই। আর গাইজ, এটা কিন্তু বলতেই হবে, যাদের ক্যাপচার করছি তারা কিন্তু অনেক সুন্দর ডান্স করে, লাইক ছেলেরা আর মেয়েরা দুইজনই। মানে ওদের গান সিলেক্ট করা অনেক সুন্দর সুন্দর, আর ডান্সগুলো অনেক সুন্দর হয়। তো প্রোগ্রাম শেষে বের হয়ে যাই, আর বের হওয়ার পর ভাবি যে কিছু রিলস বানাবো। কিছু না, একটা রিলস ভেবে রাখছিলাম আমরা, তো ওটা বানাবো। তো ওটা বানাতে যাই, আমরা হাঁটতে যাই। এটা এরকম একটা ভিডিও, মানে হাঁটতে যাই আর সাইড দিয়ে মানুষের পা দেখা যায়, মানুষ ঠাস করে এসে পড়ে। মানে আমাদের এগুলোই করতে হয়, না না, এগুলা এরকম যন্ত্রণা সহ্য করতে হয়। আমি এখন পক পক করতেছি। বলো যে হ্যাঁ, তোমাকে যেন বেশি দেখা যায়। হ্যাঁ, ওর ব্লগে কি আমাকে দেখতে চাও তোমরা? বলো, যদি দেখতে চাও কমেন্ট তাহলে ওকে বাদ দিয়ে ওর ব্লগে আমি আসবো। কি গাইস, তোমরা কি আমাকে না দেখে ওকে দেখতে চাও? প্লিজ বলো, প্লিজ বলো, বিকজ আমি সুন্দরী, সবাই দেখতে চায়। তো গাইস, তোমরা কি চাও ও ব্লগ করুক? ও চাচ্ছে আমার ভিডিওতে আসতে। আমারটা তো কেউই দেখে না। এই তোমরা যদি দেখো আর একটু শেয়ার করো তাহলে তো হয় নাকি? তোমরা তাও করো না। ছি, কি বলবো, আর কিছু নাই বলি তোমাদের সাথে। তো বাসায় চলে আসি, বাসায় চলে আসার পর আম্মু আবার বলে যে একটু ছবি তুল। তো কিছু পিক তুলে নিয়েছি আরবির সাথে। ও আবার ড্রেস পরছে ফুপির সাথে ম্যাচিং করে। তারপর ছবি তোলার পর আম্মুরা বলতেছিল যে আবার বের হবে, লাইক কোনাপাড়া যাবে মেলায়, ওরা যাবে এর জন্য। বাট আমি লিটারেলি অনেক টায়ার্ড ছিলাম, আমার হাত পা, মানে লিটারেলি পাটা প্রচন্ড লেভেলে ব্যথা করতেছিল। এখন তবুও যাওয়া লাগছে। বাই দ্য ওয়ে, কালকে রাস্তায় এত জ্যাম ছিল, মানে জাস্ট বলার বাহিরে। এইরকম জ্যাম আমি লাইফে কখনো না দেখছি। মানে ফেস্টিভ হলেই এরকম, মানে রাস্তা বের হওয়াই যায় না, মানে খুবই বাজে অবস্থা। আসলে সবাইকে কি বলবো, আমরা তো সবাই একই, যে সবাই বের হয়, ঘুরতে বের হয়, এর জন্য আসলে জ্যামটা লেগে যায়। এই কোনাপাড়া যেতে আমার বাসা থেকে অলমোস্ট 15 মিনিট লাগে, আর হাইয়েস্ট গেলে 20 মিনিট। অতটাও লাগে না, 20 মিনিটও লাগে না, 15 মিনিটে ইজিলি যাওয়া যায়। আর এই দেখো, আমরা বের হয়েছি 5:30টার একটু আগে, আর এই যে লিটারেলি 7টা বেজে গেছে, 7টার উপরে, 7:05 মেবি বাজছিল। মানে ভিডিওতে দেখাচ্ছিলাম আমি যে এই যে বিকালে বের হয়েছি, তারপর সন্ধ্যা হয়েছে, তারপর রাত হয়ে গেছে অন্ধকার, তবুও আমরা যেতে পারিনি, এত পরিমাণের জ্যাম ছিল। তো মেলাতে যাওয়ার পর আরবি আর জুনায়েদ, ওরা তো এক একটা রাইড উঠবে, কিন্তু রাইডে উঠতে গেলে যে এত বড় বড় লাইন ছিল, প্রায় আধ ঘন্টারও বেশি দাঁড়াতে হয়। তো ও আবার এই যে এটাতে উঠবে, আমি বলছি না, এটাতে তো উঠা যাবে না, এটা অনেক রিস্ক। মানে দেখেই ভয় লাগতেছিল যে না, এটা যেভাবে ঘুরাইতেছিল। তো
তো অনেক অনেক বড় একটা লাইন পার করে আমরা হচ্ছে দোলনাতে উঠি। আর আমি পার্কে গেলে জাস্ট এটাতে উঠি, আর কোনোটা উঠি না, কারণ আমি অনেক ভীতু, ভয় পাই। মানে আমার অনেক হার্ট দুর্বল, তো ওই জন্য। আমার সাথে আবার ভাবি, জুনায়েদ, আরবি, ইমা উঠেছিল। তারপর হালকা খাওয়া দাওয়া করে বের হয়ে যাই। তখন যাওয়ার সময় হচ্ছে রিক্সা পাওয়া যাইতেছিল না, অনেক কষ্টে একটা রিক্সা ম্যানেজ করা যায়। দেন বাসায় এসে পড়ি। দেন হচ্ছে বাসায় আসার পর হচ্ছে আমার অনেক ঝাল করে নুডলস খেতে মজা ছিল। দেন 10টার দিকে আবার নুডলস খাই, আবার হচ্ছে 12টার দিকে আমি হচ্ছে ফ্রাইড রাইস বানাই খাই। মানে আমি এত পরিমাণে হচ্ছে টায়ার্ড ছিলাম, তবুও আমি এগুলো করে খাচ্ছিলাম। তো আজকে দিনটা এইভাবেই গেল। আর হচ্ছে অনেক গরম ছিল, তো এর জন্য অনেক টায়ার্ড লাগতেছিল। তার উপর ছিল আবার অনেক জ্যাম, তো এইগুলো মিলে একটু খারাপ লাগতেছিল। সো দ্যাটস ইট ফর টুডে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর ফলো দিতে ভুলো না, আর কমেন্ট করো। সো বাই বাই।